আজ হঠাৎ আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল। সো বাড়িতে বসে একটু সেলফ গ্রুমিং দরকার ছিল। সারাক্ষণ ভিডিও শুটিং এডিটিং করতে করতে না নিজের প্রতি লক্ষ্যই দেওয়া হয় না এখন আর। তো আজকে অনেক কাজের ফাঁকে একটু টাইম নিয়ে নিজের জন্য টাইম বের করলাম। তো ভাবলাম তোমাদের সাথে আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করা যাক। আর এমনিতেও হাতে একদমই টাইম নেই যে পার্লারে গিয়ে কোনো ট্রিটমেন্ট করাবো, আর পার্লারে গেলে তো অনেক খরচা হয়, তাই না? তো আজকের ভিডিও তোমাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। সো হাই গাইস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? যেমন কি তোমরা দেখতেই পারছো যে আমার ফেসের অবস্থা একদমই খারাপ। পুরো ফেসিয়ালের জন্য ডিআইওয়াই করার আমার একদম টাইম ছিল না। তো ভাবলাম যে ফেসিয়াল কিটটা আমি অনেকদিন আগেই কিনে রেখেছি সেটা একবার ইউজ করে দেখি। আর এটা হচ্ছে নিউড 30 মিনিট ডিআইওয়াই মেকওভার ফেসিয়াল কিট। তো এটাতে পুরো আলাদা আলাদা করে 6টা স্টেপ দেওয়া আছে। তো কোনটা কিভাবে ইউজ করতে হয় সব প্যাকেজে লেখা রয়েছে, একদম আমার ইউজ করতে কোনো প্রবলেমই হয়নি। সো প্রথমে ইউজ করছি ক্লিনজার, যেটা অ্যাপ্লাই করে ভালো করে কিছুটা মাসাজ করতে হবে। এর ফলে আমাদের ফেসে ডার্ট পলিউশন আছে সব ইজিলি রিমুভ হয়ে যাবে। দেখো গাইস, প্রথম স্টেপের ফলে কিন্তু আমার ফেসটা কতটা বেশি গ্লো করছে। তো সেকেন্ড স্টেপে রয়েছে এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব, যেটা প্যাকেই লেখা রয়েছে যেটা 5 মিনিট ভালো করে ফেসে স্ক্রাব করতে হবে। আচ্ছা, যদি তোমরা চাও যে আমি একটা ডিআইওয়াই ফেসিয়াল শেয়ার করি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড দেখো, এই স্ক্রাবের সাহায্যে কিন্তু ভালো করে আমার ফেস আর নেকে স্ক্রাব করে দেবো। এর ফলে আমাদের ডেড স্কিন সেলস, তারপর ট্যান সব ইজিলি রিমুভ হয়ে যায় আর সুন্দর চকচক করে আমাদের ফেসটা একবার দেখো। তো আমি হালকা করে টাওয়াল দিয়ে এটাকে মুছে নিচ্ছি। অ্যান্ড থার্ড স্টেপ আমি অ্যাপ্লাই করছি মাসাজ ক্রিম। আর এটা কিন্তু আমাদের ফেসিয়ালের সব থেকে বেস্ট পার্ট বলতে পারো। মাসাজের ফলে কিন্তু আমাদের ফেসে অনেক বেশি গ্লো আসে। অ্যান্ড এটা লেখাই রয়েছে যে কমিট করতে হবে। সো আমি ভালো করে আমাদের ফেস অ্যান্ড নেকে 10 মিনিট মাসাজ করে নেব। দেখো, মাসাজের ফলে কিন্তু আমাদের স্কিন অনেক বেশি টাইট হয়, প্লাস গ্লো কিন্তু ডাবল হয়ে যায়। অনেক ইজি স্টেপ, একদম চাপ নেওয়ার দরকার নেই। জাস্ট 10 মিনিট মাসাজ করো, দেন এটা ধুয়ে ফেলো। অ্যান্ড হালকা করে টাওয়াল দিয়ে আমি ড্রাই করে নিচ্ছি। অ্যান্ড ফোর্থ স্টেপে আমি অ্যাপ্লাই করবো ফেস মাস্ক। তো আমি মাস্কটা পুরো ডিরেক্ট ফেসে অ্যাপ্লাই করছি। অ্যান্ড হাত দিয়ে ভালো করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। তোমরা চাইলে নিকে ইউজ করতে পারো, বাট আমি ভাবলাম যে শুধুমাত্র ফেসেই করি, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটাও আমি 10 মিনিট পর্যন্ত রাখবো, তারপরে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো। দেখো গাইস, কি সুন্দর গ্লোটা একবার দেখো। ও মাই গড! মানে যদি তোমরা পার্লারের মতন ফেসিয়ালে গ্লো চাও না, তাহলে তোমরা বাড়িতে সিম্পলি এই প্যাকটা 30 মিনিটের প্যাকটা ইউজ করতে পারো। অ্যান্ড দেখো গাইস, 5 নম্বর স্টেপে আমি সিরাম অ্যাপ্লাই করছি, মানে সিরামও এর মধ্যে দিয়ে দিয়েছে, ভাবতে পারছো তোমরা? অ্যান্ড এটা অ্যাপ্লাই পরে কিন্তু আমার ফেসটা অনেকটা গোল্ডেন গোল্ডেন ভাব আসছে, মানে আমার তো বিশাল স্মুথ ফিল হচ্ছে। অ্যান্ড ফাইনাল স্টেপে আমি অ্যাপ্লাই করছি সানস্ক্রিন। এই সানস প্রোটেকশন করতে আমার ফেসকে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অ্যান্ড সব কটা স্টেপ কমপ্লিট করার পরে আমার ফেসের রেজাল্টটা তোমরা একবার দেখো। জাস্ট আমি তো প্রেমে পড়ে গেছি। তোমরা কিন্তু এই ফেসিয়াল কিটটা প্রত্যেক মাসে একবার ইউজ করতে পারো। যেমন আমার রেজাল্ট কিন্তু খুব ভালো লেগেছে, তো আমি কিন্তু প্রত্যেক মাসে ইউজ করব। আর প্রোডাক্ট লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আমাদের ফেসটা তো ভালো করে চকচক করলো, চলো এবার হেয়ারটাকে চকচক করার পালা। তার জন্য আমি নিয়েছি লাল লাল জবা ফুল। আমি জানি সবার ওখানে পাওয়া যায়, তো একদম ইজি এটা রেডি করা গাইস। তো দেখো, প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে বাটি নিয়ে নিয়েছি। তারপরে দেখো, যেই কটা তোমাদের হেয়ার লেন্থ অনুযায়ী তোমরা জবা ফুল নেবে। আমি যেমন 5-6টা নিয়েছি, কারণ আমার যেহেতু শর্ট হেয়ার। আর আমি এর মধ্যে অ্যাড করব 2 চামচ মতন অ্যালোভেরা জেল। তোমরা চাইলে ডিরেক্ট যে গাছের অ্যালোভেরা জেল মানে অরিজিনাল সেটা ইউজ করতে পারো, বাট আমার কাছে যেহেতু নেই তো আমি কেনা অ্যালোভেরা জেল ইউজ করছি। অ্যান্ড ইউজ করবো অলিভ অয়েল। তোমরা ইউজ করতে পারো কোকোনাট অয়েল, যদি তোমার কাছে অলিভ অয়েল না থাকে, বাট অলিভ অয়েল দিলে রেজাল্টটা একটু ভালো আসে। আর এখানে একটা মিস্টেক হয়ে গেছে যে আমি মিক্সারটা করতে দিয়েছিলাম আমার ভাইকে, তো ভাই ভুল করে একটু জল মিশিয়ে দিয়েছে এর মধ্যে, তাই জন্য মিক্সারটা একটু পাতলা হয়ে গেছে। বাট তোমরা জল এখানে ইউজ করবে না, জাস্ট চাইলে মিল্ক ইউজ করতে পারো, বাট জল প্লিজ ইউজ করো না। বাট এই জবা ফুলের জন্য না আমাদের হেয়ারে কিন্তু বিশাল ভালো রেজাল্ট আসবে। তোমরা রেজাল্ট একটু পরে দেখতেই পারবে। আর এখন আমার চুলটা কিন্তু প্রচন্ড ড্রাই আর ফ্রিজি লাগছে, বাট এই মাস্কটা অ্যাপ্লাই করার পর না রীতিমতো রেজাল্ট তোমরা জাস্ট দেখবে না, জাস্ট অবাক হয়ে যাবে। জাস্ট ভালো করে পুরো মাথায়, মানে একদম গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত সব জায়গা ভালো করে এটা মাসাজ করে দাও। মানে যেহেতু একটু কম হলে একটু বেশি করে তোমরা করতে পারো, একটু থিক করো। আমার যেহেতু পাতলা হয়ে গেছে বলে তোমরা বুঝতে পারছো না, বাট প্রসেস একই, বাট একটু ঘন করে করলে কিন্তু বেশি ভালো রেজাল্ট আসবে। তো এটা আমি ছেড়ে দিচ্ছি মোটামুটি আধা ঘন্টার মতন। এবার চলো একটা বডি প্যাক আমি রেডি করি, মানে শুধুমাত্র হাতে ইউজ করবো, তোমরা চাইলে পুরো বডিতে ইউজ করতে পারো। আর জানো তো, আমার ফেসে কিন্তু মুলতানি মিট্টি একদম শ্যুট করে না। আমি জানি এটা শুনে অনেকেই অবাক হবে, বাট কিছু করার নেই। এই জন্য আমি মুলতানি মিট্টি বডিটা ইউজ করি। তো আমি এখানে মুলতানি মিট্টির মধ্যে কিছুটা রোজ ওয়াটার ইউজ করে দিয়েছি, মানে মিক্স করে ভালো করে রেখে দিয়েছি। অ্যান্ড দেন এটা আমি ভালো করে বডিতে অ্যাপ্লাই করবো। এটা আমি হাতে ইউজ করতে পারি, পায়ে, মানে যেখানে যেখানে তোমার মনে হয় যে একটুখানি ব্রাইট দেখতে হবে, লাইক স্লিভলেস ড্রেস পরলে, যেহেতু সামার আসছে সামনে, সামারের জন্য কিন্তু এটা খুব ভালো একটা প্যাক, যেটাতে কিন্তু
ট্যানও রিমুভ হয় অ্যান্ড ইনস্ট্যান্ট একটা ব্রাইটনিং এফেক্ট দেয়। তো এর জন্য কিন্তু খুব ভালো। তো আমি ভালো করে পুরো হাতে অ্যাপ্লাই করেছি, তোমরা চাইলে পুরো বডিতে ইভেন পায়ে সব জায়গায় ইউজ করতে পারো। সো এটাও আমি মোটামুটি আধা ঘন্টার মতো ছেড়ে দিলাম। এবার দেখো একটা বাটিতে আমি চিনি নিয়ে নিয়েছি, একটু মোটা দানা চিনি হলে কিন্তু ব্যাপারটা একটু ভালো হবে। আর এর মধ্যে আমি ইউজ করছি অলিভ অয়েল। তোমরা সকলেই জানো যে আমাদের ঠোঁট ফাটার প্রবলেম কতটা, আমার সব থেকে বেশি ড্রাই লিপসের প্রবলেম। এত কিছু ইউজ করি না, কোনো কিছু তো কাজ হয় না, বাট এই লিপ স্ক্রাবটা ইউজের ফলে না এত ভালো আমার লিপসের যে ব্ল্যাক ব্ল্যাক ভাবটা সবই চলে যায়, প্লাস আমার যে ফাটা ভাবটা থাকে মানে আমার লিপসে সব কিছু একদম ইজিলি রিমুভ হয়ে যায়। তোমাদের হয়তো ভিডিওটা দেখে অনেক কঠিন মনে হচ্ছে, বাট কোনো কিছুই না, জাস্ট স্নান করার আগে আধা ঘন্টার মধ্যে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যায়, মানে হেয়ার, বডি, লিপ, ফ্রেশ একদম সব কিছু হয়ে যাবে আধা ঘন্টার মধ্যে। স্নান করার আধা ঘন্টা আগে সব কিছু অ্যাপ্লাই করলে, তারপরে কিছুক্ষণ আড্ডা মারলে, ঘুরলে ফিরলে, ফোন দেখলে, তারপরে আধা ঘন্টা পরে জাস্ট ভালো করে স্নান করে নেবে। অ্যান্ড আমার হেয়ারের রেজাল্টটা তোমরা একবার দেখো, মনে হচ্ছে না আমি এইমাত্র স্মুথনিং করে বা স্পা করে বাড়ি এসেছি, পুরো স্পায়ের মতন রেজাল্ট আসে গাইস। তোমরা একবার ইউজ করো, দেন আমাকে কমেন্টে একবার থ্যাংক ইউ বলে দিও, দারুণ রেজাল্ট আসবে। আর এরকম ভিডিও যদি তোমরা চাও তাহলে কমেন্ট করে জানো, তাহলে আমি সপ্তাহে বা মাসে একটা করে এরকম ভিডিও দেবো যে আমার কি কি এসব আপডেট হয়েছে বা কোনো কিছু। এর ফলে তোমাদের ফেস ব্রাইট তো হবেই, চুলও ভালো হয়েছে, হাতও ভালো হয়েছে, সব জায়গায় মানে পুরো বডি ইমপ্রুভ হয়ে যাবে। আজকে ভিডিও কেমন লাগলো জানিও, আর এরকম ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, বাই বাই।